নমস্কার, আমি সৌভিক কিষান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গৌরব গগৈ পাকিস্তানের সাংসদ হলে ভালো ছিল, বললেন কমলাক্ষ। কালাইন পুরসভায় উন্নীত হচ্ছে, কমলাক্ষের প্রস্তাবে ডিসিকে ব্যবস্থা নিতে নির্দেশ উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্লের। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ চোরকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার বিভিন্ন সামগ্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কংগ্রেস দল দেশের জন্য বিপজ্জনক, গৌরব গগৈ পাকিস্তানের সাংসদ হলেই ভালো ছিল। অপারেশন সিন্দুর নিয়ে সংসদে গৌরব গগৈর বক্তব্য নিয়ে এমন মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। তিনি বলেন, সংসদে গৌরব গগৈর বক্তব্য নিয়ে উৎফুল্ল পাকিস্তান মিডিয়া। পাকিস্তানে জনপ্রিয় হয়ে উঠেছেন গৌরব। কংগ্রেস বিজেপির পাশাপাশি দেশের বিরোধিতা করতে শুরু করেছে বলে মন্তব্য করেন কমলাক্ষ। করতে এনেকা একটা অবস্থা হয়েছে, দেশের বিরুদ্ধে করা স্টার্ট করে দিলে, হতে সেনাবাহিনীর বিরুদ্ধে করা স্টার্ট করে দিলে। আজি এনে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আপনালোকে বিজেপির বিরুদ্ধে করক কংগ্রেসে, কিন্তু সেনাবাহিনী বা ভারতীয় মানুহৰ যদি ভাৰতবৰ্ষৰ যদি আপোনালোকে বিৰোধিতা কৰে তেনেহ'লে তাতকৈ লাজৰ কথা হ'ব নোৱাৰে। আজি বিশেষকৈ কালি পাৰ্লামেণ্টত ডিবেট হৈছে অপাৰেশ্যন সিন্দুৰ লৈ, ভালে কথা আৰু। কিন্তু কালি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ যিটো বক্তব্য শুনা পালোঁ, তাতে এটা ক্লিয়াৰ হৈ গ'ল যে তেওঁ ভাৰতৰ সাংসদ হয়, তেওঁ পাকিস্তানৰ সাংসদটো হ'ব লাগিছিল। একদম ক্লিয়াৰ কথা। কালি পাকিস্তানৰ যিখিনি মিডিয়া আছে, এই মিডিয়াবোৰে যে গৌৰৱ গগৈক এনেকুৱা এপ্ৰিচিয়েট কৰিলে, মানে গৌৰৱ গগৈৰ পপুলাৰিটি এনেকুৱা বৃদ্ধি পাইছে পাকিস্তান। তেওঁতো আগেতো আছিলে, কালিৰ পৰাতো একদম পূৰা একদম হৈ গৈছে, মানে গৌৰৱ গগৈৰ পপুলাৰিটি পূৰা একদম। সেইটো কাৰণে তেওঁ ভাৰতবৰ্ষৰ সাংসদ নহয়, পাকিস্তানৰ সাংসদটো হ'ব লাগিছিল। কাৰণ শত্ৰু দেশ এটাই যেতিয়া বেলেগ দেশৰ এজন যেতিয়া সাংসদ বা হেৰিয়াৰ যেতিয়া গুণগান কৰে, তাৰ অৰ্থটো বুজিব লাগে বস্তুটো। সেইটো কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে যি কথাখিনি কৈছিলে আৰু যে গৌৰৱ গগৈৰ লিংকৰ কথা, পাকিস্তানৰ লিংকৰ কথা, এইটো একদম ক্লিয়াৰ হৈ গ'ল আৰু যে কাটিগড়া বিধানসভা এলাকার কালাইন পুরসভায় উন্নীত হতে যাচ্ছে। নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কাছাড়ের জেলাশাসকের কাছে এই বিষয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের পাঠানো এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। মন্ত্রীকে লেখা চিঠিতে কমলাক্ষ বলেছেন, কালাইন গাঁও পঞ্চায়েতের কিছু এলাকাকে পুরসভায় উন্নীত করার প্রয়োজন রয়েছে, কারণ এই এলাকায় দ্রুত নগরায়ন হচ্ছে। এই নগরায়নের চাহিদা গাঁও পঞ্চায়েতের মাধ্যমে মেটানো সম্ভব নয়, তাই কালাইনকে শহর হিসেবে উন্নীত করা হোক, যাতে নাগরিক চাহিদা মেটানো সম্ভব হয়। মন্ত্রী এই প্রস্তাবকে অনুমোদন করে কাছাড়ের ডিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। এর অর্থ হল শীঘ্রই কালাইন শহরে রূপান্তরিত হচ্ছে। শিলচর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। এদিন আদালতের নির্দেশে ধৃত চোরদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান জারি রেখেছে পুলিশ। আরও দুষ্কৃতীর পুলিশের জালে পড়তে পারে, এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। এদিকে শিলচর ইটখলার বাসিন্দা প্রাক্তন বিএসএফ কর্মী অশোক কুমার নাথের বাড়ি থেকেও চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ধৃতদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের হাতে সমঝে দিয়েছেন পুলিশ সুপার। জিলাৰ যিসকল নাগৰিক আছে, নাগৰিক সমাজ আছে, তেওঁলোকৰ কিছু সংখ্যক লোকে আহি পেলাই আমাক দেখা কৰিছিল আৰু তেওঁলোকে কৈছিলে যে অতি সম্প্ৰতি কালত কিছু চুৰিৰ সংখ্যা কিছু বাঢ়িছে। গতিকে এই কাৰণে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আজি পুৱতি নিশা প্ৰায় ৫টা টিম আমি ৰেডি কৰিছিলোঁ। ৫টা টিমত আমি জিলাখনৰ বিভিন্ন ঠাইত
এই যিবিলাক চুৰ যিবিলাক আছে বা যিবিলাক চুৰি কাৰ্য সম্পাদন কৰে তেনেকুৱা ব্যক্তিসকলৰ এটা লিষ্ট তৈয়াৰ কৰি আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে এটা কঠোৰ অভিযান চলাইছিলোঁ আৰু অভিযান কালত জিলাখনৰ সকলো আমাৰ বিষয়া আৰু পুলিচ কৰ্মী ইয়াত নিয়োজিত হৈ আছিলে আৰু ইয়াৰ লগতে ইয়াতে গোটেই ৰাতিৰ ভিতৰত আমি 38টা চুৰ বাইক লিফ্টাৰ আছে, ইলেক্ট্ৰিক বস্তু চুৰ কৰা আছে আৰু বাচন বৰ্তন চুৰ কৰা এনেকুৱা ব্যক্তি আছে। সকলোবিলাকক মিলাই আমি 38জন চুৰ আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ। চুৰি সামগ্ৰীবিলাকৰ ভিতৰত আপুনি দেখিব প্ৰেছাৰ কুকাৰ আছে, তাৰ পাছত 3টা বাইক আছে, বেটাৰী আছে, তাৰ পাছত টিভি আছে, এনেকুৱা কৰি বিভিন্ন সামগ্ৰী বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি মটৰ আছে, ফেন আছে, এনেকুৱা কৰি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ইয়াৰ লগতে এই যিসকল চুৰ বা চুৰি কাৰ্য সম্পাদন কৰা ব্যক্তি তেওঁলোকে জড়িত হৈ আছে, ইয়াৰ বহুত সংখ্যক লোক ইয়াৰ বহুত সংখ্যক লোকৰ ভিতৰত কিছু লোক আছে যিসকলে ড্ৰাগ এডিক্টেড হয় আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে চিকিৎসাৰ কাৰণে পঠাইছোঁ আৰু তাৰ লগতে যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি আমি আইনমতে যিখিনি কৰিব লাগে সেইখিনি কৰিবলৈ আমি ইতিমধ্যে তৎপৰ হৈ আছোঁ। আমাৰ বাইক লিফ্টাৰৰ পৰা লৈ আপোনাৰ বেটাৰী চুৰ, ইলেক্ট্ৰিকৰ সামগ্ৰী চুৰ কৰা এই সকলোবিলাক মিলাই 38জন চোৰক আমি যোৱা নিশা ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমি কাছাৰবাসীৰ যি নাগৰিক সমাজ আছে তেওঁলোকৰ যি সৰু যি চুৰি ঘটনা সংঘটিত হয় শিলচর এসে পৌঁছল শিক্ষা ও রাজনীতি জগতের এক মহীরহ অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ। এদিন কলকাতা থেকে তার মরদেহ শিলচর এসে পৌঁছানোর পর প্রথমে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় গুরুচরণ কলেজে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কংগ্রেস কার্যালয়ে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেসের নেতা কর্মীরা। এছাড়াও এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। গত শনিবার দুপুর 1:30 কলকাতার এক নার্সিংহোমে কমলেন্দু ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 76 বছর। সব কর্মীরা আমরা কমলেন্দু ভট্টাচার্য এবং মণিকান্ত সিনহার এই মৃত্যুতে আমরা মর্মাহত। আমাদের দুজন বিশিষ্ট কর্মী, আমাদের যারা গার্জিয়ান বলতে কংগ্রেসের গার্জিয়ান আমাদের মধ্যে থেকে ওরা চলে গেছেন। আজকে আমরা ওনাদের প্রতি গতকালকে মণিদার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকে কমলেন্দু ভট্টাচার্য যে অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের একজন গার্জিয়ান ছিলেন, সন্তোষ মধ্যে আমাদের গার্জিয়ান ছিলেন কমলেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য, দীনেশ প্রাদুরা সবাই আমাদের মধ্যে থেকে আজকে নেই। আমরা ওদের যে আজ বরাক উপত্যকার একজন উজ্জ্বল নক্ষত্র আজকে পতন হয়েছে। যে অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য যেভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি রাজ্যসভার সাংসদ তথা ভারতবর্ষে উনি একটা সময় নেতৃত্ব দিয়েছেন এবং তাছাড়াও উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি একজন জিসি কলেজের ছিলেন, অধ্যাপক ছিলেন। এই ধরনের একজন পণ্ডিত ব্যক্তি হয়তো আর ঘুরে আসবে না। কমলেন্দু ভট্টাচার্যের প্রয়াণে শিলচর জেলা কংগ্রেসের একজন অভিভাবককে হারালো। ওনার এই শূন্যস্থান কখনো পূর্ণ হবে না। আমরা আগামী দিনে কমলেন্দু ভট্টাচার্যের স্মৃতিচারণ করে আমরা আগামী দিনে কংগ্রেস দলকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা ওনাদের পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাব। প্রয়াত কমলেন্দু ভট্টাচার্য আমাদের শিক্ষক ছিলেন আমার, এবং আমার বিরুদ্ধে উনি ইলেকশন লড়াইও করেছেন, কিন্তু উনি সারি ওনার যে এত সুদর্শন চেহারা, লেখাপড়া অত্যন্ত উন্নত, বক্তৃতা অত্যন্ত ভালো, সব দিক দিয়ে উনি এরকম একটা যুগ আজকে শেষ হলো। ওনার কথা সারা জীবন আমাদের মনে থাকবে। আমি আশা করি যে কাছাড়ের জনগণ, বরাক উপত্যকার জনগণ তথা আসামের এই লোকটার প্রতি সবসময় খেয়াল রাখবে, এটাই আমার আবেদন। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি।
থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শ্রীভূমি শহরের সড়ক সংস্কারের দাবিতে AHIDCL কার্যালয়ে ঘেরাও করেন ই রিক্সা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শহরের শম্ভুসাগর পার্ক থেকে টাউন ঈদগাহ পর্যন্ত সড়কে বড় বড় গর্ত, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এক পশলা বৃষ্টি হলেই বড় বড় গর্তে জল জমে চরম দুর্ভোগ পড়েন জনতা। এরই প্রতিবাদে এদিন কার্যালয় ঘেরাও করেন ই রিক্সা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পরে তারা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। আজকে আমরা শ্রীভূমি ই রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আজকে NHIDCL অফিসে এখানে আমরা এসেছি। যে রাস্তার যে আমাদের শহরের রাস্তার যে বেঅবস্থা, রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার মধ্যে এতখান হাঁটু জল জমে থাকে, রাস্তার অবস্থা যে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, তা জানতে আসলাম। যে সরকার তো টাকা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? তো যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম আপনি আমাদেরকে এস্টিমেটটা দেখান, তখন উনি মানা করলেন এস্টিমেট দেখাবেন না, এই না সেই না, অনেকভাবে তান আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এস্টিমেট দেখাতে পারবো না, এই ওয়েবসাইটে আছে। আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখিতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন, আমরা এস্টিমেট দেখবো সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে লাস্টে দুর্গাপূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে, 3 মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে। আবার শুনেছি আমরা এখন আবার সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার, কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না। এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলিয়ে টাকা নিয়ে টাকা আত্মসাৎ করছে নাকি? এই জন্য তো ওরা এস্টিমেট দেখাচ্ছে না। আগরতলার বীর বিক্রম ইউনিভার্সিটিতে সোমবার বিকেলে যোগ শিক্ষা প্রমোশন শীর্ষক আলোচনায় অংশ নিলেন শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থার ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন এবং পরমানন্দ যোগের পদাধিকারীরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই আলোচনায় পৌরোহিত্য করেন উপাচার্য ডক্টর বিভাস দেব। আলোচনায় অংশ নেন নিরাময় ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এবং উত্তর পূর্ব জোনাল হেড শতাক্ষী ভট্টাচার্য। পরমানন্দ যোগের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের উত্তর পূর্বের রিজিওনাল ডিরেক্টর। রহস্যজনকভাবে নিখোঁজ হলেন শিলচর বিলপার এলাকার শুভজিৎ পাল নামের এক যুবক। সোমবার বিকেলে এক জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরে বন্ধুদের সঙ্গে রাইডে গিয়ে নিখোঁজ হন শুভজিৎ। আজ সকালে শিলচর অন্নপূর্ণা ঘাটের ব্রিজের নিচ থেকে তার স্কুটি উদ্ধার হলেও শুভজিতের কোনো সন্ধান নেই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। তার নাম শুভজিৎ পাল, তার বাসা শিলচর বিলপারে। কালকে বিকালে একটা বার্থডে পার্টি আছে, কি আমরা যতটুকু জানছি যে বার্থডে পার্টি থেকে হে আইছে,
আর পরে দুই এক বন্ধুর লগে আমরা মোবাইলে একটা স্ট্যাটাস দেখছি, সেটা দেখার পরে দেখছি যে দুই এক বন্ধুর সঙ্গে ও একটা রাইডে গেছে। বন্ধুরা কাছ থেকে আমরা জানি যে ও রাত্রে 11টা সাড়ে 11টার মধ্যে তারা পালপাড়া বলি একটা জায়গা তারা শুভমরে সারিয়া গেছে। আমরা সকালে আমি নিজে তারে ফোন করি, ওরে ফোন করার পরে কোনো রেসপন্স দেয়নি। তারপরে আমি আমার ঘরে গিয়ে আমার ওয়াইফকে বলি যে শুভম কোনো রেসপন্স করছে না ফোনে, কি হয়েছে। তারপরেও শুভমের ফোনে বিভিন্ন ধরনের আমরা সবাই মিলে ফোন করার পরে দেখা যাচ্ছে কোনো রেসপন্স হয়নি। তারপরে ওর একটা নিকটাত্মীয় বন্ধু আমার দাদাই বলেছে, ওনাকে ফোন করি, ফোন করার পরে ওনাকে বলি যে দাদা অল্প দেখেন না, ওর মোবাইল রিসিভ হচ্ছে না। উনি ওনার সোর্স লাগিয়ে বিভিন্ন জায়গায় তদন্ত করেছেন। তদন্ত করার পরে দেখা যায় আপনার অন্নপূর্ণা ব্রিজের মধ্যে স্কুটি পাওয়া গেছে। তারপরে আমরা একটা মিসিং কমপ্লেন করি সদর থানায়, মালগ্রাম থানাকে ইনফর্ম করে মালগ্রাম থানা গিয়েছে। যাওয়ার পরে ওইখানে একটা স্কুটি, ওই স্কুটিটা শুভমের স্কুটিটা রিকভারি করা হয়। স্কুটিতে লক ছিল, লকটা ভেঙে স্কুটির ভিতর থেকে আগের দিন রাত্রে যে শার্টটা পড়েছিল সাদা শার্টটা পাওয়া গেছে। ওর স্কুটির ভিতরে মোবাইল ফোন পাওয়া গেছে, স্কুটির চাবিও পাওয়া গেছে। আমরা সন্দেহ হলো ও স্কুটি থেকে এখানে স্কুটি থামিয়ে সত্যি কি এখান থেকে ব্রিজ থেকে জাম মেরে নিজেকে আত্মহত্যা করেছে, না ওকে কোনো কিডন্যাপিং করা হয়েছে। অনুরোধ করছি প্রশাসনের কাছে যে প্রশাসন যাতে মোবাইলটি ট্র্যাকিং করেন এবং ট্র্যাকিং করে যাতে বোঝা যায় যে লাস্ট ও কার সাথে কথা হয়েছে এবং কি ইনসিডেন্ট হয়েছে। শিলচর অন্নপূর্ণা সেতু থেকে প্রেমিক যুগল মরণঝাপ দেওয়ার খবরে চাঞ্চল্য দেয় এলাকায়। সোমবার সন্ধ্যার পর এই ঘটনায় পুলিশ ও এসডিআরএফ বাহিনী ছুটে এসে তল্লাশি চালালেও কাউকে উদ্ধার করতে পারেনি। এই ঘটনাকে ঘিরে জনমনে রহস্য দেখা দিয়েছে। আদেও কি প্রেমিক যুগল মরণঝাপ দিয়েছে? এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেতুতে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই। সন্ধ্যার পর সেতুতে অবৈধ কার্যকলাপের আসর বসে বলেও অভিযোগ। এ নিয়ে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বরখলার জারুলতলা জিপিতে পুকুর খননের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে কাছাড় জেলাশাসকের কাছে নালিশ জানিয়েছেন এলাকার খায়রুল ইসলাম লস্কর নামের এক যুবক। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। জারুলতলা জিপি 5 নম্বর গ্রুপর আমি আমার পুষ্কুনির এটা নাম কিটা? আমার নাম খায়রুল ইসলাম লস্কর। পুষ্কুনির এটা মানে স্কিম ধরছিল, এটা মানে কাজ হয়েছে না, পয়সা সব ৭৬,৬০০ কত টাকা উড্ডেল করে লইছে, আমি জানি না। ক্লোজার ফটো কালকে মারাত হয়েছে, আমি মারতে দিছি। কে আইছিল মারাত? জিআরএক্স আইছিল। হ্যাঁ, এখন তুমি কিটা করছো? এখন আমি তো থানার আশ্রয় লইছি আইয়া, এখন আমি সৎ বিচার চাই। যেই জিআরএস জিপি সেক্রেটারি যেতে সই থাকে যেতে আমি বিলটা পাস করে দিও। আর আমার ধরক মানে এটা দুটা কাম নহয়, হাজার হাজার কাম আমার প্রত্যেকটা জিপিত চলিয়ে থাকে। আমি কিছুমান জিপিত কামখিনি চাবলৈ যাওঁ, কিছুমান জিপিত মানে আমি যাবলৈ মানে টাইমো নাপাওঁ, সময় নাপাওঁ, আমাৰবিলাক আহি যায়। আৰু সিহঁতৰ চহী থাকিলে আমি জানো যে সিহঁতে ফিল্ডত কাম কৰিছে। আকৌ এনামেমৰ থ্ৰুদি আজিকালি পে'মেণ্টবিলাক হয়, কাৰণ সিহঁতে ফটো মাৰি আগবেলা পিছবেলা ফটো মাৰাৰ পিছতহে আমাৰবিলাক মানে পাছ হয়। এই হিচাপে আমি আমাৰবিলাক চহী কৰি আমি পে'মেণ্টটো কৰি দিওঁ। যে এইখিনিৰ ভিতৰত যদি তেনেকুৱা হৈছে হয়তো মোৰ মানে মই এই বিষয়ে মই ইমান মানে নাই, কাৰণ মই হয়তো কামটো প্ৰথম অৱস্থাত হয়তো গৈছিলোঁ, কিন্তু পিছত কামখিনি চলি থকা অৱস্থাত ইহঁতৰ জিপি সেক্ৰেটাৰী জিআৰএছ এনএমএমৰ পাৰ্টি আছে, এনএমএমৰ পার্টি আছে, এই যেই চহি হওয়ার পিছনে আমি পেমেন্ট তো করে দিই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গৌরব গগৈ পাকিস্তানের সাংসদ হলে ভালো ছিল, বললেন কমলাক্ষ। কালাইন পুরসভায় উন্নীত হচ্ছে। কমলাক্ষের প্রস্তাবে ডিসিকে ব্যবস্থা নিতে নির্দেশ উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্লের।
শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ চোরকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার বিভিন্ন সামগ্রী। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।